এই হচ্ছে ঈশিতা বেগম, 17 বছর। সে নাগেশ্বরী কুড়িগ্রাম রংপুর থেকে এসছে। এ ছাত্রী, 7ম শ্রেণীতে পড়ে। তো তার মুখমণ্ডলে অনেক স্পট, এই যে অসংখ্য স্পট। এই স্পটগুলি কত বছর বয়স থেকে বলুন? 6 বছর থেকে। 6 বছর বয়স থেকে স্পটগুলো? 6 বছর থেকে। 6 বছর থেকে। তো এই স্পটগুলোর কারণে সে অত্যন্ত মনোকষ্ট ছিল, মেয়ে মানুষ স্বাভাবিকভাবেই। তো তার আরেকটা সমস্যা হচ্ছে প্রচণ্ড মাথা ব্যথা। জি। হ্যাঁ, জি। মাথা ব্যথাটা কখন? সকাল থেকে রাত্র পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত হতো। জি। এবং এই মাথা ব্যথায় তুমি অনেক কষ্ট পেয়েছো। জি। ঠান্ডায় ভাল লাগে, মাথা প্রচণ্ড ভার হয়ে যায়। জি। এবং পড়তে বসলে টেনশন করলেও মাথা ব্যথা বেড়ে যায়। জি। এই যে 15 দিন আগে তুমি ওষুধ নিয়েছো, 15 দিন ওষুধ খাওয়ার পর তোমার মাথা ব্যথা কেমন আছে? একটু কমছে। কমছে? জি। আগে চেয়ে ভালো আছে? জি। তুমি খুশি না বেজার? খুশি। তুমি তো পড়ালেখাও করতে পারতা না, স্কুলেও যাইতে পারতা না, না। অনেক কষ্ট হতো মাথা ব্যথা, ঠিক আছে? আচ্ছা, তোমার একটা ঘুমের সমস্যা ছিল জন্মের পর থেকে, তোমার ঘুমে ব্যাঘাত, বারবার ঘুম ভেঙে যায়। এখন ঘুমটা আগের চেয়ে ভালো আছে? জি। তুমি খুশি না বেজার? খুশি। ঘুমটা ভালো থাকাতে, ঘুমটা যদি ভালো হয় তোমার স্পটগুলো আরো দ্রুত সেরে যাবে। তাহলে তোমার হজম শক্তি, তোমার খাবার খেলে, দুধ খেলে, শাকসবজি খেলে তোমার একটু সমস্যা হতো। জি। এখন কেমন আছে? একটু ভালো। ভালো আছে? শিওর বলছো তো? জি। আচ্ছা, তুমি অত্যন্ত নার্ভাস প্রকৃতির। জি। সবকিছুতে আমার কাছে যখন প্রথম দিন আসছিলে অত্যন্ত নার্ভাস হয়ে গেছিলে, হাত পাও ঘামতে ছিল, হাতের দিয়ে পানি পড়তে ছিল, ঠিক আছে? এখন এই যে অপরিচিত কোনো মানুষের সামনে কথা বলতে তুমি ঘাবড়ে যাও, নার্ভাস হয়ে যাও, কথা মুখ দিয়ে বের হয় না। হ্যাঁ, আচ্ছা। শিক্ষক পড়া জিজ্ঞাসা করলে অত্যন্ত নার্ভাস হয়ে যাও, মুখস্থ পড়াটাও ভুলে যাও, ঠিক বলছি? তুমি ঠিক বলেছো? তো তাহলে তোমার হাত পা ঘামে, নার্ভাস অনেক হয়ে যাও, ঠিক আছে? এখন তোমার এই নার্ভাসটা আজকে একটু ভালো লাগে? একটু কমেছে না? সত্যি বলছো তো, না মিথ্যা বলছো? না। এই হচ্ছে ঈশিতার ফ্যামিলি হিস্টোরি। এই হচ্ছে ফ্যামিলি হিস্টোরি। আর সে রাগ বেশি। তোমার রাগ কেমন? রাগ একটু বেশি। রাগ একটু বেশি না? প্রচুর রাগ হয়, ভাঙচুর করে, রাগলে কান্না আসে নাকি? অল্পতে মনে কষ্ট পায়, মানসিক লক্ষণ। মনে হয় চোখে জল আসে। হ্যাঁ, মনে কষ্ট পেলে চোখে জল আসে। আচ্ছা, কথা কম বলে ও গোপনে নীরবে কান্না করে নাকি? অপরিচিত মানুষের সাথে কথা বলতে ভয়, জিনভূতের ভয়, অন্ধকারে ভয়। হ্যাঁ, তোমার খাবার গরম পছন্দ না ঠান্ডা পছন্দ? দুটোটাই পছন্দ। ভর্তা ঝাল পছন্দ না? মিষ্টি পছন্দ, হাঁসের মাংস পছন্দ? তো ওই যে রাজশাহী এলাকা, রংপুর এলাকার মতো হাঁস অনেক, আপনাদের এলাকায় কি পালে বলেন? হাঁস মুরগি সবার ঘরে ঘরে হাঁস থাকে, এরা খুব হাঁসের মাংস খায় নাকি? তো ঠিক আছে, তো হাঁসের মাংস পছন্দ। তো এই ওষুধটা খাওয়ার পর তোমার ভালো লেগেছে, তুমি সঠিক বলছো না? তো তোমাকে ধন্যবাদ এই ভিডিওটি করার অনুমতি দেওয়ার জন্য। ইনশাল্লাহ তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাবে।